আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেশের উপর ধেয়ে আছে এক থেকে দুইটি তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং ধেয়ে আসছে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আসছে 18 থেকে 22 মার্চ দেশের বিভিন্ন স্থান এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসে তীব্র থেকে অতি তীব্র বজ্রসহ তীব্র কালবৈশাখী ঝড়। তো আমরা সকল কিছু জানাবো। আপনারা এই সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটির উপর চোখ রাখুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশের দিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশ পুরো ফাঁকাই রয়েছে বেশিরভাগ অঞ্চল, এবং দক্ষিণ অঞ্চল এবং ভারতের কলকাতার দিকে সামান্য মেঘ রয়েছে আকাশে। আমরা যদি এখন বৃষ্টিবাহী মোডে যাই, বৃষ্টিবাহী মোডে আমাদেরকে কি বলছে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে। তবে দেখা যাচ্ছে ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টির দ্বারা আক্রান্ত হতে পারে। সেই সাথে বৃষ্টিপাতও হতে পারে প্রায় অনেক। দেখা যাচ্ছে 18 থেকে 20 mm পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সকল এলাকায়। আমরা দুইটিকে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি গোয়ালপাড়ার দিকে চলে যাচ্ছে আরও শক্তি বাড়িয়ে, প্রায় 20 থেকে 22 mm বৃষ্টিপাত ঘটিয়ে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি ঘটিয়ে সে বৃষ্টিপাতটি ভারতের গোয়ালপাড়ার দিকে ঘটছে। আমরা এখন বাংলাদেশের এবং ভারতের দিকে লক্ষ্য করি কোথাও কোনো বৃষ্টিপাত আছে কিনা। দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের পূর্বাঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হেভি ঠান্ডার সহ, অর্থাৎ তীব্র বজ্রপাত সহ জয়ন্তপুরের দিকে সে সিলেটের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে বাংলাদেশের বাইরে শিলচর সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী দ্বারা আক্রান্ত হতে পারে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ছিটেফোঁটা হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে। আমরা এটিকে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেই বৃষ্টিপাতটি ছিটেফোঁটা হয়ে বাংলাদেশের বরিশাল এবং মাঠবাড়িয়ার দিকে চলে যাচ্ছে, শ্যামনগরের দিকে। আমরা দুইটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে দেখুন আমাদের আপডেট অনুযায়ী হালকা বৃষ্টিপাত হলেও তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে 18 থেকে 22 তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। দেখা যাচ্ছে বাংলাদেশের কালাই, সেই সাথে গুয়াহাট, সেই সাথে মহাদেবপুর, বগুড়ার উত্তরে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। ময়মনসিংহে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাত হতে পারে জামশেদপুরের দিকে ভারতের, সেই সাথে খড়গপুরের উত্তরে কলকাতায়। আমরা দুইটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে সেই কালবৈশাখী ঝড় বৃষ্টি না হলেও এখানে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেখা যাচ্ছে কলকাতায় উপর দিয়ে সেটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চলে যাচ্ছে এবং তার পরবর্তীতে সেটি বাংলাদেশের চিটাগাং বা চট্টগ্রামে
গিয়ে পৌঁছাচ্ছে। সেই সাথে ফটিকছড়ি উপজেলার দিকে, সেই সাথে সেনবাগের দিকেও চলে যাচ্ছে সেই বৃষ্টিপাতটি, আমেরপুরের দিকেও চলে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের সিংড়া, সরিষাবাড়ির সিরাজগঞ্জ এর দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু প্লে করি, দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে এবং ধীরে ধীরে ঘনিয়ে আসছে তাপপ্রবাহ। আমরা যদি এখন সমুদ্রের দিকে লক্ষ্য করি, বায়ুর চাপটা মধ্যে গিয়ে সমুদ্রে কিছু থাকবে কিনা, সেই সময় দেখা যাচ্ছে সমুদ্রে একটি ঘূর্ণাবর্ত ঘুরছে এবং এই মাসের শেষের দিকে সমুদ্রে একটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং ভারত মহাসাগরের যে কোনো এক অঞ্চলে। তো এর পরবর্তীতে যদি কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হয় আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো এগুলো সঠিক আবহাওয়ার খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখতে হবে এবং সতর্ক থাকবেন। কোথাও আবহাওয়া পরিবর্তনশীল, প্রতিদিনই পরিবর্তন হয়, সেই জন্য আমাদের চ্যানেলটির উপর চোখ রাখবেন। বর্তমানেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আন্দামান সাগরের দিকে বা চীন সাগরের দিকে, তার ফলে কোনো বৃষ্টিপাত এই অঞ্চলে হবে না বর্তমান আপডেট অনুযায়ী। বাতাসের গতি রয়েছে সর্বোচ্চ 48 থেকে 50 কিলোমিটার। এখানে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার ফলে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। তো আমরা যদি এখন তাপমাত্রাটি দেখে নিই, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো আমরা যদি এখন দুপুরের তাপমাত্রার দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 30 ডিগ্রি, সেই সাথে গুয়াহাটি 29 ডিগ্রি, মহাদেবপুরে 29 ডিগ্রি তাপমাত্রা বগুড়ার দিকে 30 ডিগ্রি, সরিষাবাড়ির দিকে 30 ডিগ্রি, ময়মনসিংহ থেকে 30 ডিগ্রি, মাদানের দিকে 30 ডিগ্রি, কিশোরগঞ্জের দিকে 30 ডিগ্রি, কাপাসিয়ায় 31 ডিগ্রি, নাগেরপুরে 31 ডিগ্রি, ঢাকায় 32 ডিগ্রি, ফরিদপুরে 31 ডিগ্রি, লোহাগাড়ায় 31 ডিগ্রি, মহাদেবপুরে 30 ডিগ্রি, খুলনায় 32 ডিগ্রি, পিরোজপুরে 31 ডিগ্রি, বরিশালে থাকতে পারে 30 ডিগ্রি, মতিরহাটে 31 ডিগ্রি, সেনবাগে 31 ডিগ্রি। সেই সাথে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, ফটিকছড়ি উপজেলার দিকে 31 থেকে 30 ডিগ্রি, চিটাগাঙে 30 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, পিরোজপুরে 32 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 32 ডিগ্রি, কলাপাড়াতে 29 থেকে 30 ডিগ্রি, শ্যামনগরে 33 ডিগ্রি, সাতক্ষীরাতে 31 ডিগ্রি, কলকাতাতে 32 ডিগ্রি, চন্দননগরে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে আমরা যদি এখন খড়গপুরের দিকে লক্ষ্য করি, 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে খড়গপুরের দিকেও। সেই সাথে হলদিয়ার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, গঙ্গাসাগরের দিকে 27 ডিগ্রি, হলদিবাড়ির দিকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা যদি বাংলাদেশের উত্তরের দিকে চলে যাই, মেহেরপুরে 30 ডিগ্রি, পাবনায় 30 ডিগ্রি, নাগেরপুরে 31 ডিগ্রি, কাপাসিয়ায় 31 ডিগ্রি, কিশোরগঞ্জে 30 ডিগ্রি, বাদানে 30 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সরিষাবাড়িতে 30 ডিগ্রি, বগুড়ায় 29 ডিগ্রি, গুয়াহাটে 29 ডিগ্রি, মহাদেবপুরে 29 ডিগ্রি, রংপুরে 30 ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে 30 থেকে 29 ডিগ্রি, সেই সাথে দুর্গাপুরে 29 ডিগ্রি,
সিলেটে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজ। আমরা এটি তাপমাত্রাকে আমাদের আপডেটের শেষে একদম কত থাকতে পারে দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 23 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের 23 তারিখ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে 31 ডিগ্রি, রংপুরে 32 ডিগ্রি, গুয়াহাটি 31 ডিগ্রি, সেই সাথে বগুড়ায় 32 ডিগ্রি, মহাদেবপুরে 32 ডিগ্রি, সরিষাবাড়িতে 32 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, মাদানে 31 ডিগ্রি, কিশোরগঞ্জে 32 ডিগ্রি, লাকসাইতে 33 ডিগ্রি, মহাদেবপুরে 32 ডিগ্রি, কাপাসিয়ায় 34 ডিগ্রি, নাগেরপুরে 34 থেকে 35 ডিগ্রি, ঢাকায় 35 ডিগ্রি, ফরিদপুরে 35 ডিগ্রি, সেই সাথে পাবনাতে 35 ডিগ্রি, মেহেরপুরে 35 ডিগ্রি, কাটোয়াতে 34 ডিগ্রি, দুর্গাপুরে 37 ডিগ্রি তাপমাত্রা হয়ে যেতে পারে, সিউড়িতে 36 ডিগ্রি, দুমকাতে 36 ডিগ্রি, নলহাটের দিকে 36 ডিগ্রি, সেই সাথে ধানবাগের দিকে 36 ডিগ্রি, মিমুরির দিকে 35 ডিগ্রি, সেই সাথে পুরুলিয়ার দিকে 35 ডিগ্রি, বানকুড়ার দিকে 36 ডিগ্রি, সেই সাথে কোলাহাটের দিকে 34 ডিগ্রি, খড়গপুরের দিকে 35 ডিগ্রি, সেই সাথে বেড়াপাদার দিকে 36 ডিগ্রি, জালেশ্বর দিকে 35 ডিগ্রি, 34 ডিগ্রি, হলদিয়ার দিকে 34 ডিগ্রি, গঙ্গাসাগরের দিকে 29 ডিগ্রি, হলদিবাড়ির দিকে 34 থেকে 35 ডিগ্রি, কলাপাড়ার দিকে 32 ডিগ্রি, লালমোহনের দিকে 32 ডিগ্রি, চিটাগাংয়ের দিকে 31 ডিগ্রি, সেই সাথে টেকনাফের দিকে থাকতে পারে 35 ডিগ্রি তাপমাত্রা, সেনবাগের দিকে 34 ডিগ্রি, ফরিদগঞ্জের দিকে 34 ডিগ্রি, মাদারীপুরের দিকে 34 ডিগ্রি, লোহাগাড়ার দিকে 34 ডিগ্রি, যশোরের দিকে 34 ডিগ্রি, শান্তিপুরের দিকে 34 ডিগ্রি, সেই সাথে দুর্গাপুরের দিকে 37 ডিগ্রি, কাটোয়ার দিকে 35 ডিগ্রি, পাবনার দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, মৌলভীবাজারের দিকে 32 ডিগ্রি, সিলেটের দিকে 32 ডিগ্রি, মাদানের দিকে 31 ডিগ্রি, কিশোরগঞ্জের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। দেখা যাচ্ছে ভারতের শিলিগুড়ির দিকে থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা, কোচবিহারের দিকে থাকতে পারে 32 ডিগ্রি তাপমাত্রা, গোয়ালপাড়ার দিকে 31 ডিগ্রি, গুয়াহাটির দিকে 30 থেকে 29 ডিগ্রি, শিলংয়ের দিকে থাকতে পারে 22 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা। তো দেশের দিকে ধেয়ে আসে দেখা যাচ্ছে মাঝারি ধরনের মৃদু তাপপ্রবাহ হলো 1 থেকে 2টি তাপপ্রবাহ চলমান থাকতে পারে, এবং এ মাসের 19 থেকে 22 তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাগ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। এটি বছরের প্রথম তীব্র কালবৈশাখী ঝড় হিসেবে আখ্যায়িত হতে পারে। আমরা আমাদের আপডেটটি আর বড় করব না। এটি ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।